আমরা দেশটা বর্তমানে যে অধঃপথে গেছে, এই অধঃপথটা গিয়া একমাত্র ইসলাম ধর্মর মানুষ ছাড়া এই দেশটারে আর শান্তির পথে আনার আর কোনো মানুষ নাই। জামাতে ইসলাম, ইসলাম শিবির, এরা একটা হাসিনায় দোষকে দেখতে পারে না, কারণ তারা মুসলমান, তারা অপরাধ হইল মুসলমান। মুসলমানের ধর্মীয় পালন করায় হইল তারার অপরাধ। আর তারা তাই লোকে যদি হিন্দু ধর্ম পালন করছে দেশের সারা মানুষ পালা। এখন এমনভাবে নির্যাতন যে চালাইছে মানুষের উপরে পুলিশ দিয়া, এই যে কুত্তা বাহিনী হয়ে করে আসছে 10 টাকা বেতন দিয়া, এরা যে নির্যাতন মানুষের ধরি আলিমুল্লাহ মারে হরের মসজিদটার জন্য কয়েকদিন আগে দেখছি সিটে আনি জামে মসজিদ তোর রুকুত খাড়া বেটা রুকুতা কি ধরিয়া নিয়ে মারের। এটা যে যে অবস্থা করে, এটা অবস্থায় তো মানুষ দেশ বাঁচার কোনো পথ রইত নাই। এখন আপনারা দেশের মানুষে প্রতিটা জায়গায়, প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে গঞ্জে টাউনে আপনারা তাই বাপে কইছিল একবার, যার যেটা আছে সকলটা লইয়া লইয়া খাড়াও পাকিস্তান জমানাত, তখন আপনারা ওলা যার যেটা আছে প্রতিটা জিনিস লইয়া খালি পুলিশ ওগুন ধরে বাইরিয়া মারুকা, মারলে তো গিয়া দেশ শান্তি হইব। আর আমি হাসিনারে হইয়ার বেটি ফোন সকাল 8টা থেকে লইয়া রাত 8টা পর্যন্ত তোর পুলিশ কুত্তাই নকুন বন্ধ করিয়া দেখ, একবার তুই বাংলাদেশত আসতে পারস নেই। দুদিন তুই তোর বাপর করে রইয়া থাকস, তোর সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তোর পুলিশ বন্ধ কর, একটা বার করিয়া দেখ। এই দেশত তোর কোনো জায়গা থাকেনি। আর তোর পুলিশ বন্ধ করতে পারো, দুদিন পারস দে, একবার চ্যালেঞ্জ কর মুসলমানের লোকে দে, তুই না আসত মুসলমানের লোকে, তুই দেখবে তোর অবস্থা খিলা। তোর স্থান বাংলাদেশও থাকতো না, দুদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খালি তোর পুলিশ বাহিনী বন্ধ করস, তুই ইন্ডিয়া ছাড়া তোর আর কোনো রাস্তা নাই, তুই ইন্ডিয়া যাইতে হইব। তুই নইলে হিন্দু ধর্মর বেটি, তোর বাপ আছিল হিন্দু, তোর দাদি আছিল হিন্দু, মুসলমান বেটায় তোর বেটিয়ে তোর বাপরে ফালিছিল, ফালিয়া উপাধি দিছিল শেখ, বুঝছস নি? শেখ দেওয়ায় গিয়া ও তোর বাংলাদেশও তুই ফরিদপুর তোর বাড়ি নাই, তোর আসল বাড়ি হইল ইন্ডিয়ার। এর কারণে তুই হিন্দু ধর্ম পালন করস, মুসলমানের কোন ধর্ম পালন করস না, মুসলমানকে দেখতে পারস না। আর আরেকটা কথা আমি কইলাম, তুই বালা করি শুনিস, জিয়াউর রহমান যখন মারা গেল, লক্ষ লক্ষ মানুষ, জিয়াউর রহমানের জনজাত মানুষের ডর কোথায় থাকিতে লাগছে যে আল্লাহ ছাড়া। কিন্তু তোর বাপর জনজাত 13 জন মানুষ, 13 জনের মাঝে 3 জন হিন্দু, এরা তোর বাপর আগুন লইয়া আইসে, তারা জ্বালাইতো। তোর মুসলমান দেশ হিসাবে গিয়া জ্বালাইতে মানুষে দিচ্ছে না। কিন্তু তোর অবস্থা হলো অবস্থা হইব, তুই বাংলাদেশও তোরে জ্বালাইতে না, ইন্ডিয়াত নিয়ে জ্বালাইবা। আর গুলাম আজম মারার পরে গুলাম আজম অপরাধী, অরিজিনাল অপরাধী আসলা, তাই দেখার আসলা অরিজিনাল। কিন্তু তাই দোষী সেই বস্তু করছো, তোমরা হইছো যে দেশও মাটি দিতে দিতে নাই, বাংলাদেশও মাটি দিতে কোনো স্থান নাই। তো থানোর জনজাত কত কোটি মানুষ হইছ, এটা মানুষে কল্পনা করার কোনো দিও নাই। এরপরে কুকু খালেদা জিয়ার ছোট ছেলে কুকু মারা গেল, তার এত কোনো রাজনীতিবিদ নাই, কিন্তু তার জনজাত যে লক্ষ লক্ষ মানুষ বঙ্গবী কাদের স্মৃতিতে হইছ, লক্ষ লক্ষ মানুষ, এটা দেখিয়াও তোর লজ্জা লাগে না? দেশ ছাড়িয়ে যাস না কেন? এরপরে কিছুদিন আগে হইছ বেইমানের বাচ্চা, কিছুদিন আগে হইছ তুই প্রধানমন্ত্রিত্ব, তুই চাস না, তুই এত বড় বেহাই এখানে দেশ পালাইয়া যাস না কেন? আর মানুষের এই কথা হস কেন? শুয়োরের বাচ্চা তোরে ফাইলে খালি